তাহলে এপ্রিল ফুলের পিছনে এর নেপথ্যে মূল রহস্যটা কি? রহস্যটা হলো সপ্তম শতকে মুসলিম সেনাপতি মুসা স্পেন শাসনের 800 বছর পর, সপ্তম শতকে মুসলিম সেনাপতি মুসা স্পেন শাসনের প্রায় 800 বছর পর খ্রিস্টান সেনাপতি ফার্ডিন্যান্ড তিনি 7 লক্ষ নারী এবং শিশুকে আশ্রয়ের প্রলোভন দেখিয়ে নিরাপত্তার কথা বলে মসজিদে প্রবেশ করায়। মুসলিম নারী শিশু তারা ডরে ভয়ে নিরাপত্তার জন্য আশ্রয়ের জন্য মসজিদে প্রবেশ করলে তিনি মসজিদে অগ্নি সংযোগ করে 7 লাখ শিশু এবং নারীকে একসাথে পুড়িয়ে মারেন। এই কথা শুনলে মুসলমানের কলিজা পুড়ে ছাই ছাই হয়ে যাওয়ার কথা যে এই এপ্রিল ফুলের নামে এপ্রিলের 1 তারিখ কী ঘটনা ঘটেছিল এইটা যদি কোনো মুসলমান শুনে জানে তাহলে তার কলিজা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাওয়ার কথা। কিন্তু সেইটার পরিবর্তে সে এই দিন ফার্ডিন্যান্ডের মতো একটা প্রতারণা করলেন, সে একটা তামাশা করলেন, তার আর এক মুসলমান ভাইয়ের সাথে একটা প্রতারণা করলেন, ধোঁকাবাজি করলেন, করে সে আনন্দ উপলব্ধি করলেন, আনন্দ লাভ করলেন। তাহলে এই জিনিসটা আমাদের কেন বুঝে আসবে না? আমরা দেশে তারা নীতি নির্ধারক দাবি করি, সমাজের জন্য অনেক কাজ করি, অনেক বড় বড় কথা বলি, তা আমরা মানুষকে এই কথাটা কেন বুঝাই না যে এপ্রিল ফুল আমাদের মুসলমানের জন্য একটি কলিজা দগ্ধ হওয়ার জিনিস। 7 লক্ষ নারী পুরুষকে মসজিদে প্রবেশ করিয়ে খ্রিস্টান সেনাপতি ফার্ডিন্যান্ড 7 লক্ষ নারী শিশুকে মেরে ফেলছে অগ্নিদগ্ধ করে। আর এই দিন আমরা কেন এপ্রিল ফুলের নামে মানুষের সাথে তামাশা প্রতারণা করে আনন্দ উপভোগ করব? আমাদের কেন এই উপলব্ধি আসে না? আমরা নীতি নির্ধারক যারা আছি এই কথাটা কেন মানুষকে বুঝাই না? বিশেষ করে আইন দিয়ে হোক, আমরা আশা করব এদেশে যেন এপ্রিল ফুলের মতো এই জাতীয় ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। আমি এই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।